নমস্কার। 9th ফেব্রুয়ারির নিফটি অ্যানালিসিস দিয়ে আমরা আমাদের মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার শুরু করছি। আমরা শুরু করার আগে আমাদের গ্লোবাল সিনারিওটা একটু দেখে নিই। আমরা গ্লোবাল সিনারিওতে দেখছি যে ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে বা ইউএস মার্কেটের ক্ষেত্রে ডাও জোন্স প্রায় 1232 পয়েন্ট পজিটিভে, ন্যাসডাক 507 পয়েন্ট পজিটিভে, আর এশিয়ান মার্কেটের মধ্যে গিফট নিফটি 176 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তো এক্সপেক্ট করা যেতে পারে যে আমাদের মার্কেটেও আগামীকাল একটা গ্যাপ আপ ওপেন হতে পারে, বা আমরা একটা ভালো বুল রান নিফটিতে দেখলেও দেখতে পেতে পারি। এবার আবার আমরা আমাদের চার্টে ফেরত আসছি। নিফটিতে আপাতত সাপোর্ট লেভেল হচ্ছে 25,500 থেকে 25,450। এটা একটা সাইকোলজিক্যাল জোন। এই জোনটার নিচে যদি নিফটি কোনো ক্রমে ট্রেড করতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফ্রেশ সেল আসতে পারে, আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,350, 25,200 এবং 25,150 লেভেলটা। 25,500 থেকে 25,450 আমাদের বাই অ্যান্ড ডিপেরও জায়গা। এই লেভেলে যদি আমরা বাই অ্যান্ড ডিপ করি, আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,800 আশেপাশে। আর আমাদের কারেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 25,850 থেকে 860। এই রেজিস্ট্যান্সটাকে নিফটি যদি গ্যাপ আপ ওপেনের মাধ্যমে বা নিচ থেকে গিয়েও এই লেভেলটাকে ব্রেক করে আর এটার ওপরে যদি 1 ঘন্টা নিজেকে হোল্ড করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রেশ বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,950, আমাদের সাইকোলজিক্যাল লেভেল 26,000 আর তারপরে এই 26,000 লেভেলটাকেও যদি হোল্ড করে, সেক্ষেত্রে 26,100 আমরা অনায়াসে দেখতে পেতে পারি। আর অবশেষে আমাদের ফাইনাল টার্গেট তো আছে 26,340। আপাতত আমাদের নিফটির প্রতি আউটলুক বুলিশ, একটা পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে ট্রেডে নামবো। তো আমরা চেষ্টা করব বাই এন্ড ডিপ যেন আমাদের রণনীতি হয় সেই দিকে লক্ষ্য রাখার। এটা শুধু ইন্ডেক্সে না, আমরা স্টকের ক্ষেত্রেও আমাদের পছন্দসই স্টকের ক্ষেত্রে বাই অ্যান্ড ডিপ এই রণনীতিতেই কাজ করার চেষ্টা করতে পারি। আমাদের ওয়ার্ল্ড মার্কেট অনুসারে ভিউ অবশ্যই পজিটিভ। ন্যাশনাল মার্কেট ও ইন্টারন্যাশনাল মার্কেট কোনো জায়গাতেই সেরকম ভাবে কোনো জিওপলিটিক্যালি আমরা নেগেটিভ নিউজের জন্য প্রতি অবগত নেই। তাই যদি কোনো রকম কোনো অভূতপূর্ব ঘটনা না ঘটে, তাহলে হয়তো আগামীকাল আমরা একটা পজিটিভ বুলরান দেখলেও দেখতে পেতে পারি। যদিও এটা কোনো এফেক্ট কিন্তু আমাদের অপশন চেনে সেরকম ভাবে দেখাচ্ছে না। অপশন চেন কিন্তু কোনো গ্যাপ আপ ওপেন বা কোনো বুল রান এই জিনিসটাকে কিন্তু শো করছে না। অ্যাকর্ডিং টু অপশন চেন, নিফটি কিন্তু এখনো একটা রেঞ্জের মধ্যে ট্রেড করলেও ট্রেড করতে পারে। যাই হোক, আমরা অবশ্যই নিফটিতে প্রপার হেজিং এর মাধ্যমে ট্রেড ইনিশিয়েট করব, আর প্রপার স্টপ লসও মেনটেন করব। আমরা যে যে স্টকগুলোতে কাজ করতে পারি আগামীকাল, সেটা হচ্ছে নাইকা আর সারদা কপকেম। আমরা নাইকা 273 থেকে 271 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। নাইকাতে খুব সুন্দর একটা ব্রেকআউট হয়ে গেছে। নাইকার এখন টার্গেট হতে পারে 282, আর আমরা স্টপ লস হিসেবে মেনটেন করব 267.5। আমার মতে নাইকাটাকে ইন্ট্রাডে ট্রেডের মধ্যে না নিয়ে এটাকে একটু যদি আমরা স্টপ লসটাকে না দিই, আমরা স্টপ লসটাকে একটু যদি ডিপে দিই 240-এর আশেপাশে, সেই ক্ষেত্রে আমরা 260 পর্যন্ত স্টকটাকে অ্যাকুমুলেট করতে পারি। আর খুবই শীঘ্রই এই স্টকটা আমাদের পজিশনাল টার্গেট হিসেবে 315 থেকে 350 এই লেভেলটাকে দেখাতেই পারে। আমার দ্বিতীয় পিক হচ্ছে সারদা কপকেম। সারদা কপকেম এটাও অল টাইম হাইয়ের উপর ক্লোজ হয়েছে, একটা ডাব্লিউ প্যাটার্নের সুন্দর ব্রেকআউট হয়েছে। আমরা স্টকটা 1176 থেকে 1156 এই জোনের মধ্যে প্রথমে এন্ট্রিটা নেব, আর দ্বিতীয় এন্ট্রিটা হবে 1100 লেভেলে, মানে 1176 থেকে 1100 এই জোনটার মধ্যে আমরা স্ক্যাটার্ড ম্যানারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে 1084, আর আমাদের টার্গেট হবে 1220 থেকে 1250 এই লেভেলটা। এটাও একটু পজিশনাল, আমাদের এটাতেও 2-1 সপ্তাহ হয়তো ওয়েট করতে হতে পারে, কিন্তু দুটো স্টকই খুবই বুলিশ শো করছে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।